হাই গাইস, আজ আমরা চলে আসলাম পিকনিক করতে। সুন্দর একটা পিকনিক দেখবেন আপনারা আমার এই ছোট্ট ব্লগটি, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর আমাদের এই পিকনিকটি হচ্ছে একদম সুন্দর গোল পাহাড় রয়েছে, এই গোল পাহাড়ের পাশেই কিন্তু আমাদের ঝর্ণা নামছে। সেই ঝর্ণার সামনে আমরা পিকনিক করতে চলে আসলাম। দেখবেন ভিডিওটা, আপনাদের খুব ভালো লাগবে। অসাধারণ একটা ভিডিও আজকে বানাতে চলেছি, তাহলেই চালিয়ে যান, দেখুন ভিডিওটা পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ছোট্ট করে আপনাদের ভিডিও দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু দারুণ জায়গা, অসাধারণ ঝর্ণা নামছে। সেই ঝর্ণার জলটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে জলটা, দেখুন অনেক সুন্দর জলটা। আর যে পাহাড়টা রয়েছে, পাহাড়টা দেখুন, পাহাড়ের যে ঝর্ণার যে সাইডটা রয়েছে, সাইডটাও আমি দেখাচ্ছি, পাহাড়ও আপনাদের দেখাবো। অসাধারণ পাহাড় রয়েছে এই পাহাড়টায়, দেখবেন এত সুন্দর জায়গাটা রয়েছে, অসাধারণ জায়গা। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কেন কি এখানে কিন্তু প্রচুর পরিমাণে বালি রয়েছে। যে বালি আমাদের ওখানে এতটা দাম, যে মাথা খারাপ করা দাম, সেই বালিগুলো দেখুন কত সুন্দর বালি। দেখুন লাল বালি রয়েছে এখানে, কিন্তু পুরো সম্পূর্ণ এই বালিগুলো ফ্রি, আপনি যদি নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই। সেখানেই আজকে আমরা এসেছি সুন্দরভাবে একটা পিকনিক করতে। এই পিকনিকটা হবে আমাদের খুব দারুণ, আমাদের ছোট্ট করে একটু রান্না হবে, এবং সেই রান্নাটা আমাদের চলছে, সেই রান্নাটাও আমি আপনাদের দেখাবো। তাই আমি আশেপাশের যে পরিবেশটা রয়েছে, সেই পরিবেশটাও আমি সুন্দরভাবে আপনাদের দেখাবো। পাহাড় রয়েছে, তারপরে দেখুন বড় বড় চট্টান রয়েছে, যেটা ঝর্ণার পাশে থাকে, সেই পাথরগুলো অনেক সুন্দর রয়েছে। দেখুন এই যে ঝর্ণা, আরও অনেক ঝর্ণা আছে, ঝর্ণা আমি দেখাবো আপনাদের। খুব সুন্দর করে পাহাড় থেকে নেমেছে জলটা, সেই জল এত সুন্দর কাচের মতন পরিষ্কার। আর একটা কথা বলছি, এই পাহাড় থেকে যে জল নামে, এই জলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, অনেকেই জানেন, তবু আমি একটু বললাম। দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ছোট্ট করে উনুন কিন্তু তৈরি হচ্ছে। আমরা যে পিকনিকটা করব, আমার ভাগ্নে কিন্তু খুব সুন্দর করে একটুখানি উনুন বানাচ্ছে। উনুনটা দেখুন কত সুন্দর, বুঝতেই তো পারছেন, টেম্পোরারি উনুন মানে অসাধারণ উনুন। তাই এই উনুনে কিন্তু আমরা রান্না করব। আমরা খুব সুন্দর করে পিকনিক করতে এসেছি, আর রান্নাটাও হবে অনেক সুন্দর। দেখুন আমাদের উনুন কমপ্লিট হয়ে গেল, কিন্তু উনুনটা দেখেছেন কত সুন্দর উনুন হয়েছে, ভালো লাগলে বলবেন। দেখুন বন্ধুরা, চারপাশের যে পরিবেশটা রয়েছে, সেই পরিবেশ দেখুন কত সুন্দর। এখানে কিন্তু লাল মাটি কিন্তু অনেক সুন্দর লাল মাটি। আর এখানে কিন্তু বালিতে পুরো ভরা রয়েছে। আপনার বালি তো প্রচুর পরিমাণে বালি, একদম আমাদের যে ঘর গাঁথনি করা হয়, প্লাস্টার করা হয়, সেসব বালি কিন্তু প্রচুর পরিমাণে। এই দেখুন বন্ধুরা, আমরা কাঠ নিতে চলে এসেছি। খুব সুন্দর করে কাঠ আমাদের, দেখুন ভাগ্নে কাঠ নিতে এসেছে, আমি চলে এসেছি সঙ্গে। এই কাঠ দিয়েই কিন্তু রান্না হবে, আমরা কিন্তু এই কাঠ দিয়ে রান্না করে খাবো। তাই তোমাদের আমি কাঠগুলোও দেখালাম। সত্যি অনেক সুন্দর, কিন্তু পাহাড়ের পরিবেশ খুব ভালো। কাঠগুলো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সব থেকে জনপ্রিয় যে জিনিসটা হচ্ছে গিয়ে, আমাদের পাহাড়ের চারপাশে সোনার মতো ধান কিন্তু হয়েছে। সেই ধানটাও কিন্তু আপনাদের আমি দেখাবো। দেখুন এই যে ধান, দেখুন কত সুন্দর ধান হয়েছে, একদম সোনার মতন ধান হয়েছে। যে বলে না সোনার বাংলা, সেই সোনার বাংলার মতন ধান হয়েছে। ধানে কিন্তু অসাধারণ ধান হয়েছে। আর ধানটা কিন্তু জানেন তো, পাহাড়ের পাশে খুবই ভালো ধান হয়, এবং বালি জায়গা হলেও ধানটা কিন্তু অসাধারণ ধান হয়েছে। দেখুন কত সুন্দর পরিবেশ। এখান থেকে আপনাদের দেখাবো আমি পাহাড়। এই দেখুন পাহাড়, এই দেখুন পাহাড়টা আমি জুম করে নিয়ে চলে এসেছি। দেখুন আমরা পিকনিক করতে একটু দূরে চলে এসেছি, কিন্তু পাহাড় রয়েছে। দেখুন এই পাহাড় থেকে ঝর্ণা জলটা আসছে, সেই জলটাও আমি আপনাদের দেখাবো। আর ধানটা তো আমি আপনাদের দেখালাম, কত সুন্দর ধান হয়েছে। এই হচ্ছে সোনার বাংলার ধান, কেন কি এটা হচ্ছে মধ্যমপ্রদেশ। এটা আমরা এসছি যেমন কলকাতা থেকে 1600 কিলোমিটার দূর। এখানে যদি আসতে হয় তাহলে কিন্তু আপনি আসতে হবে সোজা নাগপুর থেকে ঘোড়াডুঙ্গি থেকে একদম সুন্দরভাবে চলে আসতে পারবেন চোপনা 1 নম্বর, 2 নম্বর চোপনা, 3 নম্বর চোপনা আপনি আসতে পারেন। এখানে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে, পাহাড় আছে, মন্দির আছে, ঝর্ণা আছে, প্রচুর কিছু এখানে দেখার আছে। কিন্তু দেখুন ভাগ্নে কিন্তু খুব সুন্দর করে কাঠ নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আশেপাশের যে পরিবেশ, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখবেন খুব ভালো লাগবে। এবার আমি ঝর্ণাটা যে আসছে, সেই পাহাড় থেকে জলটা আসছে, সেই জলটাও আমি দেখাবো। দেখুন বন্ধুরা, ছোট্ট করে একটা ঘরও রয়েছে, কিন্তু দারুণ। দেখুন রাস্তার পাশে ঘর, একদম ছোট্ট করে একটা দোকানের মতন রয়েছে, কিন্তু দোকান নয়, তারা এখানে দোকান খুলছে না, বুঝতে পারলেন। দেখুন পাথরটা কিভাবে পড়ে রয়েছে। এই পাথর কিন্তু এখানে খুবই কম দাম, একেবারে কম দাম, যেটাকে বলা হয় জলের দামে।
জলের দামে ফলের রস, সেখানটাই কিন্তু এই পাহাড়টা দেখুন। দেখুন বন্ধুরা, এখান থেকেই কিন্তু দেখুন ঝর্ণার জলটা নামছে। দেখুন এই দেখুন, এখান থেকে খুব সুন্দর করে ঝর্ণার জলটা নামছে। অসাধারণ একটা ঝর্ণার জল। আপনার ঝর্ণার পাহাড় থেকে যে ঝর্ণাটা আসছে, সেই ঝর্ণাটার জলটা কিন্তু এখান থেকেই নামছে। দেখুন নেমে কি অবস্থা হচ্ছে, দেখুন কত সুন্দর পরিষ্কার জল। এই হচ্ছে জলের ব্যাপারটা। দেখুন আমি আরো ভালোভাবে আপনাদের দেখাবো, খুব সুন্দর করে দেখাবো। দেখুন এই যে খুব সুন্দর কিন্তু রান্না হচ্ছে বন্ধুরা। দেখুন আমার ভাগ্নে কিন্তু রান্না করছে, দারুণ রান্না করছে। আমরা পিকনিকে এসে এত সুন্দর মজা করব আমরা ভাবতে পারিনি। সত্যি পাহাড়ের পাশে এত সুন্দর একটা উনুন বানিয়েছে, সেই উনুনে রান্না হচ্ছে, আর পাশে ঝর্ণা রয়েছে। অসাধারণ একটা যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে। তাই আমরা বহু দূর থেকে এসেছি, প্রায় 1600 কিলোমিটার দূর থেকে এখানে এসেছি বেড়াতে। খুব ভালো লাগলো আমাদের এই যে পরিবেশটা, এটা দারুণ লেগেছে। দেখুন মাংসটা এবার কিন্তু সুন্দর করে কড়াইতে দিচ্ছে ভাগ্নে। রান্নাটা অমায়িক রান্না। দেখুন কত সুন্দর সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। এবার দেখুন রান্নাটা হয়ে গেছে। আমরা কিন্তু সুন্দর করে পাতায় খেতে বসছি। তাই বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন, আর সবাইকে একটুখানি শেয়ার করে দেবেন। বুঝতে পেরেছেন? এই পাতায় খাওয়া কিন্তু পাহাড়ের পাশে বসে এই কিন্তু অনেক ধরনের একটু মজা আছে। এগুলো কি বলুন তো, যারা খেয়েছে তারা বুঝতে পারে। আর বেড়াতে এসে যে এইভাবে রান্না করে আমরা খাবো, আমরা নিজেরাও বুঝতে পারিনি। সত্যি যদি ভালো লাগে ভিডিওটা, সবাইকে একটু শেয়ার করে দেবেন। সবাইকে জানাই নমস্কার।